ঘুটঘুটে অন্ধকার আর তীব্র গরমে সমুদ্রের তীরে দিন কাটছে কিউবার বেশিরভাগ মানুষের। সেই সাথে যোগ হয়েছে গ্যাস সংকট। সোমবার কিউবায় জ্বালানি সংকট ও জাতীয় বিদ্যুৎ গ্রিড পুরোপুরি অচল হয়ে পড়ায় মঙ্গলবার বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। কিউবার জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়াটা এখন আমাদের কাছে একটা স্বাভাবিক ঘটনা। বিদ্যুৎহীন অবস্থায় জীবনযাপনে আমাদের অভ্যস্ত হয়ে উঠতে হয়েছে। কখনো রাত 1টা, 2টা বা 4টা পর্যন্ত আমরা খোলা আকাশের নিচে বাতাস উপভোগ করি। কখনো কখনো তো সারা রাতই এখানে কাটিয়ে দিই। প্রচণ্ড গরম আর মশার উপদ্রবের মধ্যেও আমরা এখানেই ঘুমাই। এর আগে সোমবার বিদ্যুৎ না থাকায় কিউবার স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। এতে প্রায় 1 কোটিরও বেশি মানুষ চরম ভোগান্তিতে পড়েন। হাসপাতালগুলোতে বাতিল করা হয় জরুরি অস্ত্রোপচার। বিদ্যুৎ না থাকায় পানি ও গ্যাসের সরবরাহ বন্ধ হয়ে গেছে। আর গ্রিড পরিচালনাকারী সংস্থা ইউএনই জানিয়েছে, হাসপাতাল ও খাদ্য উৎপাদন কেন্দ্রের মতো কিছু জরুরি পরিষেবায় জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। তবে মঙ্গলবার বিকেল নাগাদ রাজধানী হাভানায় চাহিদার মাত্র 1% বিদ্যুৎ সরবরাহ করার কথা রয়েছে। এই পরিস্থিতি আমাদের সবকিছুই বদলে দিয়েছে। কাজে যাওয়া যায় না, সেই সাথে বাড়িতেও নানা সমস্যা দেখা দেয়। আমাদের অবশ্য পাইপলাইনে গ্যাস সংযোগ আছে, তাই রান্না করতে পারছি। কিন্তু যাদের এই ব্যবস্থা নেই, তাদের তো পরিস্থিতি আরও কঠিন। গত কয়েক মাস ধরেই কিউবায় বিদ্যুৎ বিভ্রাট চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটিতে তেল সরবরাহকারী দেশের ওপর বাড়তি শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর থেকেই এই সংকট আরও গভীর হয়েছে। এর ফলে বাইরে থেকে তেল আসা প্রায় বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার। তবে কবে নাগাদ পুরোপুরি ঠিক হবে তা এখনও নিশ্চিত নয়। নাহিদা রিন্থি, ৭১।